আমি কিছুদিন আগে একটা মেসাল দিছিলাম, সর্বশেষ কথা কয়টা বলছে, এক ব্যক্তিকে, দুইজন ব্যক্তিকে এক আল্লাহর ওলি দুইটা মুরগি হাতে দিয়ে পাঠাইছিল। মুরগির ওয়াজ করলে পরে কিছুক্ষণ করলে করবে, মুরগি দিয়েও পিস্টারি শুরু করে দেয়। আল্লাহর রহমত লানত অবস্থা শুরু হয়েছে পৃথিবীর জমিনের মধ্যে। এক ব্যক্তি মুরগি জবাই করে নিয়ে আসছে, আরেক ব্যক্তি মুরগি জবাই ছাড়া আসছে। বুঝাবার জন্য এই কথা বলতেছি, ভয় কি জিনিস, আল্লাহ কি জিনিস, এই জিনিসটা অন্তরে ঢুকাইবার জন্যই আল্লাহর ওলিরা, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেন, আল্লাহ তাআলা মুসা মাসি দিয়েও মেসাল দিতে মানুষকে বুঝাইতে লজ্জা বোধ করে না। আল্লাহ সূরা বাকারার মধ্যে এই কথা বলতেছে। আর তুমি বলতেছো মেসাল দিলেই তুমি এগুলো নিয়ে টিস্কারি করো, তোমরা এগুলো নিয়ে টিস্কারি করো। এই কারণেই দিন দিন আমাদের অধপতন, আমাদের নেতারা, আমাদের বড় বড় ইসলামিক দার্শনিকেরা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছে। একটু চিন্তা করা দরকার, কারণ একদিন আমরা সবাই তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা? কথা বলে না? এখানে মনে অনেকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, দাঁড়ানো লাগবে কি লাগবে না? তাহলে আমাদেরকে সতর্ক হওয়া দরকার আছে না? কথা বলে না? ওই আমার গ্রামের কৃষি যে কাজ করে, গরিব যে বদিল্লা দেয়, যে কামলাগিরি করে, সে আল্লাহর সামনে দাঁড়াবে। আমি যেহেতু নেতা আমি দাঁড়াবো না, এরকম নাকি? আমি যেহেতু রাষ্ট্রপ্রধান আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, এরকম নাকি? আমার কথা বলেন। আমি যেহেতু বিরোধী দলের প্রধান আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, এরকম নাকি? তাহলে সবার জন্যই প্রয়োজন। দুঃখ থেকে এই কথাটা আজকে বলতে হয়। মাসালাগত দ্বন্দ্ব জীবনে সারা জীবন থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু যখন পুরো জাতিগতভাবে মুসলমান আল্লাহ বিদ্বেষী হয়ে যাইতেছে, ইসলাম বিমুখ হয়ে যাইতেছে, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, তখন তাদেরকে সংশোধন করবে কে? তো এক ব্যক্তি মুরগি জবাই ছাড়া চলে আসছে, আইনটা বলতেছে হুজুর, দুজনে একসাথে দাঁড়াইবে, একজন জবাই করে নিয়ে আসছে। বলা হয়েছিল এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ দেখে না, কেউ দেখতে পারবে না তুমি যে মুরগি জবাই করতেছো। এক ব্যক্তি জঙ্গলে গিয়ে লুকায়া জবাই করে চলে আসছে, আরেক ব্যক্তি ঘুরতে ঘুরতে দুনিয়া সব শেষ করে আবার হুজুরের সামনে হাজির হয়েছে। বলতেছে তুমি এত বেকুব, তুমি কেন জবাই করো নাই? হুজুর আপনি তো বলছেন কেউ দেখতে পারবে না, আমি যেখানেই জবাই করতে গেছি সেখানেই আমার মনে হয় আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। এটা কি বুঝাইলাম? অর্থাৎ গুনাহ তুমি যেখানেই করো, পাপ তুমি যেখানেই করো, যত গভীরে ঢুকেই করো, যত পর্দার ভিতরেই করো, কেউ যদি নাও দেখে, কেউ দেখতেছে। মানুষ এটা বুঝে নিজের অন্তরের দিকে তাকায় ভয়ে, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়। আর এমন এক জাতি বের হয়েছে মুসলমানদের মধ্যে, এইগুলো নিয়ে টিস্টারি করে মানুষ ওই সমস্ত রাস্তা থেকে বাধা দেয়। এই কারণেই দিন দিন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ফরজ বিধানগুলো লঙ্ঘন করাইতেছে।